नमस्कार बंधुरा ऋषि किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के आमी दार्जिलिंगेर एक विख्यात रेसिपि जेटा तुम्हारे संगे शेयर करब। एटा दार्जिलिंग तिब्बत एसब दिके किन्तु खूब चल এই খাবারটা। এটাকে চিকেন শেফালি বলা হয়। এটা খেতেও খুব ভালো আর করবার ঝামেলা খুবই কম, একদম চটজলদি কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে আর খেতেও অসাধারণ হয়। দেখো আমি এটা বানানোর জন্য এখানে মাংস নিয়েছি বোনলেস 300 গ্রাম, যেটাকে হালকা করে একটু গ্রাইন্ড করে নেব। একবার চালিয়ে নিলেই কিন্তু মিক্সিতে এরকম গ্রাইন্ড হয়ে যায়, দেখতে পাচ্ছ। এবার এটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে লবণ, গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব ভিনিগার, তার সঙ্গে দিয়ে দেব সোয়া সস পরিমাণ মতো দিয়ে, আর তার সঙ্গে দেব রিফাইন্ড অয়েল, ভেজিটেবল অয়েল ইউজ করেছি আমি এখানে। এটা দেব, দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব জিনিসটাকে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই চিকেন শেফালিটার সঙ্গে কিন্তু একটা স্যুপও দেওয়া হয়, যেটা কিন্তু আমি আজকে আর বানাবো না। তো দেখো আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি, যেমন কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি আর ধনে পাতা কুচি, এগুলো সব দিয়ে কিন্তু সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। তোমরা চাইলে কিন্তু লঙ্কার ব্যবহার নাই করতে পারো যদি ঝাল না খেতে চাও, কারণ প্রথমেই আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম সেই কারণে। দেখো আমার মেশানো হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রাম। এটাকে কিন্তু একটা ডো বানিয়ে নেব অল্প লবণ দিয়ে। তার সঙ্গে কিন্তু আমি 1 চামচ রিফাইন্ড অয়েল মিশিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে দিয়ে, অল্প অল্প করে কিন্তু জল দেব আর দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, একটা সেমি ডো বানিয়ে নেব। দেখো আমি ভালো করে মিশিয়ে একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম হবে, এরকম হবে। তো আমার ডো বানানো হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন লুচি পুরি বানাই সেরকম লেচি কিন্তু আমি কেটে নেব এখানে। এবার এগুলোকে শেপ দিয়ে দেবো, লুচির আকারে বানাবো। দেখো আমি লুচির আকারে, আর এগুলো কিন্তু সমান করে বানাবো। লুচিগুলোকে একই রকম মাপের হবে। দেখো আমি একটা বানিয়ে নিয়েছি, আর একটাও আমি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি দুখানাকে আগে প্রথমে বানিয়ে নিয়ে একটা তৈরি করে নেব। তো দেখো এটাকেও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি দুটোই কিন্তু সমান হয়েছে, দেখতে পাচ্ছ। এবার একটার মধ্যে কিন্তু আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে প্রথমে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে, আর সাইডগুলোকে কিন্তু ফাঁকা রাখতে হবে। এখন মিশিয়ে এবার এরপরে আরেকটা লুচি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে কিন্তু এটাকে বন্ধ করে দিচ্ছি। দেখো এভাবে হাত দিয়ে সিল করে দিলাম, আর এটাকে এবারে মুড়িয়ে দেব। আর এটা মুড়িয়ে দিলে কি হবে, ভেতর থেকে স্টাফিংটা বেরিয়েও যাবে না, ডিজাইনটাও দেখতে ভালো লাগবে। দেখো এভাবে কিন্তু ভালো করে মুড়িয়ে আমি একটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বানিয়ে নিয়েছি। এবার আমি আর একটাও কিন্তু বানিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু সবগুলোকে গোল শেপই দিয়ে বানাবো। তোমরা চাইলে নানা রকম অন্যান্য শেপও দিতে পারো, যেমন পুলি বানাই না আমরা, সেরকম শেপেরও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। কিন্তু আমি এখানে সবগুলোকে গোল করেই বানাবো, আর গোলটা দেখতেও ভালো লাগে। আর দেখো আমি দিয়ে দিয়েছি পুরটা। এবার আর একটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। পুরটা যতটা বড় হবে লুচিটা ততটাই পরিমাণে দেবে, বেশি দিলে ক্ষতি নেই, খেতে ভালোই লাগে। তো দেখো আমি আর একটাও কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার দেখো আমি তেলও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, সেটা গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে কিন্তু ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লোতেই রাখবে, হাই করবে না, তাহলে কিন্তু জিনিসটা ক্রাঞ্চি হবে না আর আগে থেকে কিন্তু লাল হয়ে যাবে। তো উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে। দেখো আমি এইভাবে সবগুলোকে কিন্তু ভেজে নেব। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, এটা খুবই গরম, তো আমি ছুরি দিয়ে আস্তে করে এটাকে দুভাগ করে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরে ঠাসা, দেখতে পাচ্ছ একদম চিকেন ভর্তি পুরো, আর খেতেও দারুণ লাগে। সস দিয়ে খাও কিংবা একরকম স্যুপ ওরা বানিয়ে দেয়, সেটা দিয়েও খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।